আমি যদি বাজারে যাই তাহলে এনাকে না কিনে বাড়ি ফিরি না, আর আমার বর যদি বাজারে যাই তাহলে এর ধারের পাশেও যায় না, চরম শত্রু এর সাথে। আরে বাবা, কচুরমুখীর কথা বলছি। তো প্রথমেই কচুরমুখীগুলো কেটে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আজকে কচুরমুখী রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, এর কারণে প্রথমেই ট্যাংরা মাছের গায়ে হলুদ পর্বটা সেরে নিলাম লবণ আর হলুদ মাখিয়ে। মাছগুলো একটু কড়া করে ভেজে উঠিয়ে রাখলাম। এবার অন্য একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা কচুরমুখীগুলো। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কচুরমুখীটা কিছুটা সময় ভেজে নেব, ওই 2 থেকে 3 মিনিট মতো। তারপরে অল্প একটু জল দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নেব। কষানোর জন্য যে জলটুকু দিয়েছিলাম সেটা প্রায় কমে এসেছে। এবার দিয়ে দিলাম বাটা মশলা। মশলায় রয়েছে জিরে, ধনে আর কাঁচা ঝাল। মশলার সাথে কচুরমুখীগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ঝোলের জল। ঝোলটা ফোটা শুরু করার সাথে সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ট্যাংরা মাছটা কিন্তু একটু বেশি সময় ধরেই ঝোলে ফোটাতে হয়। এই যে রেডি হয়ে গেছে কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। গরম গরম ভাত আর গরম গরম ধোয়া ওঠা তরকারি, আর মাছের পেটের ভিতরে যদি এইরকম ডিম পাওয়া যায়, তার সাথে মোমের মতো গলে যাওয়া কচুরমুখী।